পাগল বললে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, মুন্সি মরলে জ্বলে না। পাগলের বিতে খুদাই আছে, পাগলের বিতে খুদাই আছে, কান্নার দোলে দেখে না। ওরে আনজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আহান জালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, ফেরেশতারা গোসল দিল, কান্নার দোলে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না গো, মুন্সি মরলে জ্বলে না। পাগলের বিথে খুদাই আছে, কান্নার দোলে দেখে না। আল্লাহ দয়া করে মায়া করে অসংখ্য বেঈমান মানুষ থেকে, অসংখ্য মুনাফিক মানুষ থেকে, অসংখ্য খারেজি রাবিজি যত ধরনের আমার ভাই বাবারা বন্ধুরা 72 ফেরকা দল আছে, সমস্ত দল থেকে যাচাই বাছাই করে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসান মিলনে আসার মতন বসার মতো তৌফিক দান করেছেন। সকলে সিলাই কন্যা আলহামদুলিল্লাহ। এই আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমাকে বিষয় দিলেন কবর এবং হাসর। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন শুনলাম, উনিও আমার ভাই বাবারা বন্ধুরা এই বিষয়ে আলোচনা করেছে, সমস্যা নাই। কারণ কি জানেননি বাবারা, প্রত্যেক বক্তাকে একটা আলাদা বিশিষ্ট একটা বিষয় দেওয়া দরকার। না হয়তো প্রত্যেকে যদি মানে সব বক্তারা আইসা যদি আমার নবীর শানে শুধুমাত্র শানে রিসালাতের আলোচনা করে, এই আলোচনায় কোনো মজা আসেনি বাবারা, আলোচনায় কোনো গুরুত্ব পাওয়া যাবে না। এই জন্য ধৈর্য এবং মনোযোগ সহকারে বসে যান। বাজাবো ওই কয়বর দেশে যদি যাইতে হয় আমার ভাই বাবারা বন্ধুরা, ঈমান আমলের দরকার আছে কি আছে না? আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়, উম্মত, এই আমার উম্মতের দলেরা, তোমরা মুসলমান না হইয়া মইরো না। কি না হইয়া মইরো না? মুসলমান না হইয়া মইরো না। বিলে হুজুর আমরা তো মুসলমান, আমরা মুসলমানের গড়ে মুসলমান, ঠিক কিনা বাবারা? লেকিন নামদারি মুসলমান কাজে করবে না। শুধুমাত্র মুখে মুখে আমরা মুসলমান দাবি করি। বন্ধুরা আমার বাবারা, আমার মসজিদের মধ্যে তালাশ করেন, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, আবার দাবি করেন মুসলমান। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, আমি আপনাদের কাছে জানতে চাই ইসলামের স্তম্ভ কয়টা? আওয়াজ করি কোন? বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের স্তম্ভ হইল 5টা, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার ভাই বাবারা বন্ধুরা আমাকে বিষয় দিলেন কবর এবং হাসর। এই বিষয়ের বাহিরে যদি যাই আমার ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামাই দিবেন, সমস্যা নাই। কারণ আমি আশিকি যাই মাহফিলে যাই, বিষয় ভিত্তিক ছাড়া আলোচনা করি না বাজানো। বিষয় ছাড়া যদি আলোচনা করে বুঝতে হবে তার ভিতরে কিছু। যদিও ছোট মানুষ পড়ালেখা বেশি নাই বন্ধুরা আমার বাবারা, লেকিন নবীর প্রেমটা হৃদয় ভরা আছে বাবারা। হৃদয় ভরা প্রেমের সিংহাসনে নবীরে বসাইলাম। এই নবীর বরকতে আমি হাবিবুর রহমান আশিকি আজকে ওয়াজের ময়দানে, এছাড়া কোন মানুষ আমার রাস্তাঘাটে পাইলে সালামও দিব না। যেই নবীর এত শান এত মান, যেই নবীর সম্মান করার কারণে আমি আশিকির সম্মান বাইরা গেছে। এই নবীরে কোনো ব্যাকল না কয়, জিন্দা নবীরে তালাক। নাউজুবিল্লাহ কয়। হাদিস শরীফের মধ্যে আসছে আল আউলিয়া লা ইয়ামুত। ওলি আল্লাহরা মরে না। যেই জায়গার মধ্যে ওলি আল্লাহরা মরে না, এই জায়গার মধ্যে যেই নবীকে না বানাইলে আল্লাহ কয় লাউলা কালামা খলাকতু লাবলাগ, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে প্রকাশ হইতাম না। যে ওলি আউলিয়ারে আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র নবীর কারণে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, যেই নবীর শান এত মুবারক আনা লাগা দেখে ওরা এই নবীরে কেমনে বলো তোমরা মইরা গেছে। ইরে
যারা কইব আমার নবী মরা, আমার নবী মইরা গেছে, বচ্চা গেছে, জিন্দা নবীর তালাক যেই ব্যক্তি বলবো ওই ব্যক্তিরে সমাজ থেকে ধাক্কা দিয়া বাগির কইরা দেওয়া লাগবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা, পবিত্র কোরআনে আমার আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জায়গার মধ্যে এমন কোন বীর পুরুষ আসেননি বিলে হুজুর আমি মরতাম না? কেউ আসেননি? কাউকে খুঁজে পাওয়া যাবে না, সবাই বলবে আমরা মরণের যাত্রী। আমরা সবাই জানি আমরা মরণের যাত্রী, লেকিন মরণের কোনো প্রস্তুতি নাই, মরণের কোনো ভয় নাই। নবীজি যে বলছে তোমরা মুসলমান না হইয়া মইরো না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রে, যদি আপনি মুসলমান না হইয়া কয়বর দেশের মধ্যে যান, হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের মাটিগুলা এই দিক থেকে একটা চাপ মারিব, হুজুর আমার পাশে বসা বাজানো, কবরের মাটিগুলা এই দিক থেকে একটা চাপ মারবো, বাম দিক থেকে ডান দিক থেকে দুই দিক থেকে যখন একটা চাপা মারব, তোমার হাড্ডি গুলা একদম ভাঙা চুরমার হইয়া যাইব, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতর দিয়া ঢুকিয়া যাইব। ইরে আমার দয়াল নবীর পাগলেরা, যদি আমি আপনারা যদি আমার দয়াল নবীর আদর্শ মোতাবেক চলে যাইতে পারেন, আমার দয়াল নবীর এক হাদিসে কয় হাড্ডিগুলা গোড়া হইয়া যাইব, লেকিন যারা মুমিন ইমানদার হইয়া যাইব তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরে আল্লাহ না হাসর সাজাইব, হাসরের পরে না আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দিব। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদি আপনি ইমানদার হইয়া যাইতে পারেন, আপনার কবরের মধ্যে জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ জান্নাতের সাথে একটা দরজা খুইলা দিব, ওই দরজা দিয়া জান্নাতের হাওয়া আসতে চাইব। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার হওয়া দরকার আছে কি? জোরে কোন ইমানদার হওয়া দরকার আছে কি না? এই জন্য আমার ভাই বাবারা বন্ধুরা মুখে মুখে মুসলমান দাবি করেন, লেকিন কাজে কর্মে হইতে পারতেছেন না। কেমনে হইবেন, কেমনে হইবেন? নবীরে যদি আপনি নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারেন, তাইলে হইলেন আপনি ইমানদার। আলালা ঈমান আল ঈমানা মুগাব্বাতালা, যদি আপনি ইমানদার হইতে পারেন রে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা যখন তোমার অন্ধকার কয়বর দশে রাখিব, মদিনার কামলেওয়ালা তোমারে উনার নুরানি কুলে তুইলা লইব। আমার ভাই বাবারা বন্ধুরা, কেমনে ইমানদার হইবেন? বুনিয়াল ইসলামু আলা খামস, বেশি তো লাগে না বাবারা। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ বারবার ডাক দিচ্ছেন। কারণ কি? কারণ সকলের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কাজে আসবে না যদি আপনি ঈমানদার না হইতে পারেন। নামাজ রোজার কোনো দাম নাই। হে আমার বাবাজিরা, ঈমানদার হইতে পারলে এক ওয়াক্ত নামাজ পড়লেও নামাজটা যাকাত লাইব। আর যদি ঈমানদার না হইয়া নামাজ পড়েন 50 ওয়াক্ত নামাজ পড়বেন, এক ওয়াক্তের সওয়াব পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা বাবারা? এই জন্য ধৈর্য এবং মনোযোগ আমার ভাই বাবারা বন্ধুরা, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি মনে হয় গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে আলোচনা করছিলাম বাবারা, 5টা স্তম্ভ। কি আলোচনা করব বাবারা যদি ঈমান আমলের আলোচনা না করি? আর সুন্দর সুন্দর বড় বড় ঘটনা বইলা চইলা যাই, ঘটনা শুইনা মজা পাইবেন, লেকিন শিক্ষা নিয়ে কোনো কিছু পাইবেন না। বিভিন্ন ভাষার ইতিহাস যদি বইলা যায়, ওই ভাষাগুলোর ইতিহাস শুনতে পারবেন, বড় বড় ইচ্ছার মতো মজা লাগবে, লেকিন আমলে নিতে পারতেন না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রে, যদি আপনারা এই 5টা স্তম্ভ মানতে পারেন, এত বেশি ওয়াজের প্রয়োজন হবে না। এত বুল্লাদেরকে 50,000 টাকা 60,000 টাকা দিয়ে আনা লাগতো না। যদি 5টা জিনিস আপনি সঠিকভাবে মানতে পারেন, আল্লাহর কসম রে, তোমার জন্য আল্লাহর 8টা জান্নাতে পাগল হইয়া যাইব। এবার আসেন বাবারা, সর্বপ্রথমে হচ্ছে কালেমা। প্রথমে কি?
সর্বপ্রথমে কালেমা, কালেমা তো সকলেই পড়ে, কোনো টাকা পয়সা লাগে না। সস্তা জিনিস পাইছেন, বাঙালি সস্তা পাইলে কি সারেনি? সস্তা পাইছেন, কালেমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইরে আমার ভাই বাবারা, বন্ধুরা, বড় কষ্ট লাগে। এই কালেমা নিয়ে এখন বাংলাদেশে দলাদলি আরম্ভ হয়েছে। জীবনে শুনলাম না, আবু জাহেলও শুনছি না যে এই কালেমার বিরোধিতা করছে, 24টা হরফে ভাঙার চেষ্টা করছে। কিন্তু এখন বাংলার জমিনে আখলে কবিশ নামে কিছু বিয়াদব বাগির হয়েছে। তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মদ লাগানো যাবে না। জোরে কোন আছে কিনা বাবারা? এই সমস্ত আখলে কবিরদেরকে জুতা পিটা করা দরকার আছে বাবারা। কারণ যেখানে দেখবেন আমার আল্লাহ, যেখানে আমার আল্লাহর নাম, সেখানে আমার রসুলের নাম। আল্লাহ কয় আমি রসুলকে ছাড়া বাঁচি না, আমার রসুল আমার আল্লাহ ছাড়া বাঁচে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোড়ে ইয়া রাসূল। নবী শুনেছি হাদিসে দেখিলে, জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে, জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ। আসেন বাবারা, আমার বন্ধুরা, বাজানো। এখন যদি কোনো বড় প্রধানমন্ত্রীও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ লাগানো যাবে না, প্রতিবাদ করা দরকার আছে কিনা? যদি আপনার গায়ের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকে গো, নিশ্চয় আপনি প্রতিবাদ করবেন। আর যদি আপনার শরীরের মধ্যে ঈমান না থাকে, নামদারি মুসলমান হইয়া কয়বর দেশে যাইবা। নবীর হাদিস মতো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হইতে পারিতেন না। বাজাবো এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি যদি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা, শেখ হাসিনাও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ লাগানি যাইতো না, আঘাত করতে চায়, বিভিন্ন মসজিদের মধ্যে যাইয়া যদি ভাঙতে চায়, তাহলে আমরা ইমানদার হিসাবে, নবীর আশিক হিসাবে বাধা দেওয়া দরকার আছে কিনা? এখন তারা যদি গায়ের জোর দেখায়, আমার বন্ধুরা, গায়ের জোরে কথা বললে কোনো কাজ হবে না। ওরে গায়ের জোরে বললে কোথাও নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে। দিবে তোরে দুজকের আগুনে, ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। দিবে এমন আওয়াজ হবে না বাবা, একটু চিল্লাইয়া চিল্লা পড়ে না। ওরে গায়ের জোরে বললে কোথাও নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না বনে নিরঞ্জনে। দিবে তোরে দুজকের আগুনে, ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। শিশুর পরে যৌবন এলো, কত জনা ফল পাইল, কেউ নাহি পারে তোমার সঙ্গে। কথা বলে, শিশুর পরে যৌবন এলো, কত জনা ফল পাইল, কেউ নাহি পারে তোমার সঙ্গে। ওরে 40 বছর হইলে পর কম যায় তো রিবে জঙ্কারে পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে। দিবে তোরে দুজকের আগুনে, ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। বয়স যখন পড়বে বাটি,
সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ঠিক কিনা বাবা? আগের মতো গানে শোনেননি? আগের মতো গানে শোনা যায়? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় লাঠি লাগে কি লাগে না, আরো জোরে বরণ লাগে কি লাগে না। ওরে বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছুটুয় কর দেখবি নয়নে নিরঞ্জনে, দিবে তোড়ে দুজকের আগুনে, ফেলবি তোড়ে দুজকের আগুনে নিরঞ্জনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাইবা নয়নের জলে, সে নবীর কথা পড়বে সেদিনই মনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাইবা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিনই মনে। সেদিন হাত তুলিয়া চাইবা মাপ, কইরা সবুল যতই পাপ, আশিকি কয়ে তাওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোড়ে দুজকের আগুনে, ফেলবি তোড়ে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে। আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো দরজা এবং মনোযোগ। অনেকে বলতেছে হুজুরকে কবর হাসর দিল বিষয়, এই দিকে তো গেল না। আমার ভাই বাবারা বন্ধুরা, আমি প্রত্যেকটা কথা বলতেছি কিন্তু কবর এবং হাসরের বিষয়ে বাজানো। এই জন্য এখন যদি হযরতে মালাকুল মাউত আজরাইল যদি হাজির হইয়া যায়, বাঁচার কোনো উপায় আছে? জোরে কোন আছে বাজানো? এই জন্য বৃদ্ধ মানুষেরা আগে যাইতো না পরে যাইব, এমন কোন সিস্টেম আল্লাহ জানাইয়া দেয় নাই। কারণ আমার আল্লাহ কয় যে সময় মানুষের তাওবা নামক গাছটার মধ্যে পাতাটা বইরা যাইব, আমি আল্লাহ কইম আজরাইল, ওরে আজরাইল ওই বান্দাটার হায়াত শেষ হইয়া গেছে গো, আর দেরি কইরো না, ওই বান্দাটারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো রূহ রাখ বসে কইরাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজরাইল যদি আসে বাবারা, আজরাইলকে একটা ডাক দিয়া কইবেন, আজরাইল আজরাইল একটা মিনিট সময় দাও, আমি আমার দয়াল নবীর কালেমাটা পড়ব। হবে কি? সময় দিবনি বাবা? ওরে আজরাইল আমার একটা মায়া আছে গো, আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান, ওই সন্তানটারে বিয়া দেওয়ার সময়টাই আমার বিয়া দাও। হযরতে আজরাইল বলবে আমার পক্ষে সম্ভব না। আমার ভাই বাবারা বন্ধুরা, হযরতে মালাকুল মাউত আজরাইল কাউরে চিনে না। আজরাইল বলে দুইটা রূহ কবজ করার সময় আমার বড় কষ্ট হয়েছিল। আমার বন্ধুরা বাবারা বাজানো, এই জন্য আজরাইলে দুইটা রূহ ছাড়া যতগুলা রূহ পৃথিবীর মধ্যে কবজ করব, কারো বেলা কোনো দয়া মায়া লাগবনি, জোরে কোন লাগবনি। হযরতে মালাকুল মাউত আজরাইল সামনে যদি হাজির হইয়া যায়, চিল্লা চিল্লি করবেন, ও আজরাইল একটা মিনিট সময় দাও না রে আজরাইল, আমি আমার মাইয়াটার বিয়া দিব, কাজ হবে না, ছেলের বিয়া দিব, কাজ হবে না, কোনো বাহানা চলবে না। আজরাইল বলে আমি সরি আমার আল্লাহর কথাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কেন দুনিয়া দুনিয়া করেন? এই মুহূর্তে যদি আজরাইলে লইয়া যায় আমার ভাই বাবারা বন্ধুরা, আজরাইলে যদি লইয়া যায় তোমারে আর নামটা দইরাও ডাকতো না, তোমারে কি করব জানেন বড়া? লাশ বইলা সম্বোধন করব। আমি আশিকিরও মানুষ আশিকি বলতো না।
জোরে কোন বলবো নি ধরেন আজরাইল আপনার রোহটা কবজ করলো এবার যখন আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী পাশে বসা আপনার সন্তান পাশে বসা সবাই বলবে লাস্টারে আর দেরি কইরো না আর দেরি কইরো না আর দেরি কইরো না তাড়াতাড়ি কইরা লাস্টারে গোসল করাও লাস্টারে গোসল করাইয়া তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর জোরে কোন ঠিক কিনা বাবারা এই আমার বাজানো যখন আপনারে ঘরের মধ্যে যখন লাশ বইলা সম্বোধন করব লাশটা যখন চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করব আমার বন্ধুরা বাবারা লেকিন সামনে স্ত্রী বসা সন্তান পাশে বসা মা পাশে বসা বাবা পাশে বসা কেউ তার কান্নার আওয়াজটা শুনতে পারতো না যখন লোকটারা যখন গোসলের জন্য বড়ই বাটার গরম পানি দিয়া যখন গোসলের মধ্যে নিব ওই সময় লাশটা আরো বেশি করে কান্নাকাটি আরম্ভ করব দুনিয়ার মানুষটার পাইবনি জোরে কোনটার পাবেনি লাশটা একটা চিৎকার দিয়া কয় আমার স্বজন সাথীও তোমরা আমারে কি করো তোমরা আমারে এমন ভাবে কষ্ট দিও না এত গরম পানি আমার জীবনে আমার গায়ে লাগে না তোমরা দয়া কইরা এই গরম জলের পানি আমারে দিও না হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রে লাশটা যখন কান্নাকাটি করবেন কেউ শুনবে না কেউ শুনবে না যখন লাশটা কান্নাকাটি করতে করতে আমার বন্ধুরা বাবারা গোসলে যখন শেষ হইয়া যাইব ওই লাশটারে যখন যাই জানাজার নামাজের জন্য যখন আমার ভাই বাবারা বন্ধুরা কাফনের কাপড় লাগাইয়া যখন কাটিয়ার মাঝে তুলবো ওই সময় লাশটা আরো বেশি কান্নাকাটি করব তোমরা আমারে কেন এমন ভাবে কাফন লাগাইতেছো আমি তো এই মুহূর্ত মারা যাই নাই কোথায় কি তোমরা আমারে করতেছো কি জন্য তোমরা আমার এইভাবে প্যাকেটিং করতেছো আমি কি এমন দোষ করলাম কখন তোমার মাথায় বাড়ি দিলাম কি জন্য তুমি আমার এমন ভাবে সাজাইতেছো লাশটার কান্না কেউ শুনবে না বাজান যখন লাশটা এমন ভাবে কান্না করতে করতে বন্ধুরা আমার বাবারা আমার কাটিয়ার মধ্যে যখন কান্নার মধ্যে যখন লইয়া যাইব লইয়া যখন আমার ভাই বাবারা বন্ধুরা যখন পালকির মতো তুল্লা লইয়া যাইব লাশটা বাড়ি ঘরের দিকে পাঁচতলা বিল্ডিং এর দিকে ভালো করে ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইব বন্ধুরা আমার বাবারা আমার ঘুরাইয়া তাকাইতে তাকাইতে কইব ভাই মাথার গাম পায়ে ফালাইয়া এত বড় রাজপ্রাসাদটা বানাইলাম এত সুন্দর কইরা সাজাইলাম লেকিন 50টা বছর থাকতে দাও নাই হে আমার সন্তানেরা এই মুহূর্তে আমারে লইয়া যাইও না ওই ঘরটার মধ্যে আর কিছুক্ষণ সময় থাকতে দাও হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা লাস্টার কান্না কেউ যখন শুনতে পারবে না যাই না আমার জানাজার নামাজটা যখন দিয়া যখন কইব দেশে রাখবো ওই লাশটা ওই সময় চিল্লাইয়া চিল্লাইয়া আরো বেশি জোরে কান্না করতে আরম্ভ করব আমার ভাই বাবারা বন্ধুরা লাশটা যখন কান্না করবে লাশটার কান্না কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না এবার যখন তারে মাটি দেওয়া হইব মিনকা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনকা নুখরিজুকুম তারাতান উখরা চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার নবীর পাগলেরা ওই লাশটা যখন মাটি দিব ফাইরা ফাইরা মাটি দিব আমার ভাই বাবারা বন্ধুরা লাশটা কইব তোমরা আমারে কোথায় রাইখা যাও এত ভয়ঙ্কর কইবর এত ভয়ঙ্কর জায়গা আমার জীবনে আমি কখনো এমন জায়গাতে ঘুমাই নাই এত ভয়ঙ্কর এত অন্ধকার এত যেই জায়গার মধ্যে আলো নাই বাতাস নাই কোনো কিছুই নাই এত বেকুয়ার একটা জায়গার মধ্যে তোমরা আমারে রাইখা যাও না তোমরা আমারে বাড়ি লইয়া যাও কেউ কারো কথা শুনবে না বন্ধুরা আমার বাবারা আমার এবার আমি কি করে যাচ্ছি বাবারা কবর থেকে এখন হাসরের ময়দানে নিয়ে যাইব বন্ধুরা আমার বাবারা আজরাইল পাঠাইলাম মানুষের রূহটা কবজ করলো মানুষ মারা গেছে এখন কয়বর দেশের মধ্যে চলে গেছে বন্ধু
এবার কয়বর দেশের মধ্যে দেখেন না রে বাবা কি হয় যদি আপনি ইমানদার হইয়া যাইতে পারেন আমার ভাই বাবারা বন্ধুরা ইমানদার হইয়া যদি যান কয়বরে আপনার কোনো ভয় নাই কারণ কি জিগাইবেন হুজুর গো ইমানদার হইয়া গেল ভয় নাই কেন কারণ আমার নবী বলছে কি জানেননি ইমানদাররা হইল আল্লাহ পাকের বন্ধু আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওলি আল্লাহ যারা হইয়া যাইব কোন রব্বানিন যারা হইয়া যাইব তাদের ইহকালে এবং পরকালে ভয় থাকিতো না তারে মাটি কায় না জমে সয় লাগো নবীর প্রেমিক যেই জোনা তারে মাটিয়ে খায় না জমে সয় লাগো নবীর প্রেমিক যেই জোনা ওরে সত্য প্রেমিক যদি মরিত খোদার কসম দেহ তার মাটিয়ে খাইতো বাজান সম্মান কেহ না করিত যাইতো না কেহ রোয়া যায় নবীর প্রেমিক যেই জনা তার মাটিয়ে খায় না জমে সয় না গো নবীর প্রেমিক যেই জনা চিন্তা এখন আর জোরে কোন বাবার সুবহানাল্লাহ ঘুমে না সজাগে কারা কারা ঘুমে আছেন দুই হাত তুলে দেখান কারা কারা সজাগে আছেন দুই হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহর দুশমনেরা নবী আউলিয়ার দুশমনেরা মিলাদ কিয়াম যেখানে জিন্দা নবী যেখানে ওলি আল্লাহ যেখানে সুদ ঘুষ যেখানে আলহামদুলিল্লাহ পড়ে আর জবান করে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই বাবার বন্ধুরা এখন ঘুমটা গেছি না পাগল বললে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না মুন্সি মরলে জ্বলে না পাগলের বিতে খুদাই আছে পাগলের বিতে খুদাই আছে কান্নার দলে দেখে না ওরে আনজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল আহান জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল ফেরেশতারা গোসল দিল ফেরেশতারা গোসল দিল কান্নার দলে দেখে না পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না গো মুন্সি মরলে জ্বলে না পাগলের বিথে খুদাই আছে কান্নার দলে দেখে না কথা কোন এই আমার বাজানু এবার কয়বর দেশের মধ্যে যদি আপনারা তিনটা প্রশ্ন করে আমার ভাই বাবারা বন্ধুরা তিনটা প্রশ্ন করার আগে একজন ফেরেশতা তোমার কয়বর দেশের মধ্যে হাজির হইয়া যাইব ফেরেশতার নামটা কি বলেন ওই ফেরেশতার নাম হইল নুমান নামক ফেরেশতা আমার বন্ধুরা বাবারা লম্বা লম্বা নখ হইব ওই নখ দিয়া কইরা কইরা কয়বর দেশের মধ্যে যাইব বাজানু এবার আসেন বাবারা 11:30 হয়ে গেছে সময় সংক্ষিপ্ত কিছু বুঝতে পারতেছি না আপনাদেরকে হাসরের ময়দানে নিয়ে আমি চলে যাব বাবারা আমার ভাই বাবারা বন্ধুরা ওই নুমান নামক ফেরেশতা এসে বাবারা আপনার ধর্মের কথা লেখার জন্য বলবো আমার ভাই বাবারা বন্ধুরা তারপরে তিনটা প্রশ্ন যখন আপনারা করব মুকন্নকের ফেরেশতা কইব দেশের মধ্যে হাজির হইয়া যায় হাজির হইয়া যখন আপনারা তিনটা প্রশ্ন করবে আমার ভাই বাবারা বন্ধুরা দুইটা প্রশ্নের কথা আপনি মনে করেন যে বাদ দিয়া দেন পারলেও কিছু হইতো না না পারলে কিছু হবে না লেকিন মনে হাজার নজর আমার দয়াল নবীজিরে যদি চিনতে না পারো তোমার কয়বর দেশের মধ্যে হাসরের ময়দানে যাওয়ার আগে আযাব শুরু হইয়া যাইব চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যখন কিয়ামতের নিকটবর্তী যখন চলে আসবে আমার আল্লাহ কয় আমার আল্লাহ ডাক দিয়ে কইবে ইসরাফিল ওরে ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার মারো কুল্লু মান আলাইহা ফান আমার আল্লাহ যখন ডাক দিয়া কইবে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার মারো সিংহার মধ্যে যখন ফুৎকার দিব
আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ করছে লৌহ কলম জমিন সহ সবকিছু ভাঙিয়া চুরমার হইয়া যায় وقال الإنسان ما لها দুনিয়াটা কাঁপন আরম্ভ হইয়া যায় বাজানো 3 মাসের গর্ভবতী যারা আছে 4 মাসের গর্ভবতী যারা আছে 5 মাস 6 মাস 7 মাস বলেন গো যখন দুনিয়াটা কাঁপন আরম্ভ হইব ওই কাঁপনের তাজাল্লিতে ডেলিভারি হইয়া যায় নারে তাকবীর তাজাল্লিতে আবার মানুষগুলা যে যেখানে মরেছেন পানিতে মরছেন আগুনে মরছেন যেখানেই মরছেন না কেন আপনাকে তো দাফন করা হয়েছে ঠিক কিনা বাবারা ওই দাফনের জায়গা থেকে আপনি হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবেন ওইখানে 50,000 বছর বাবার দাঁড়ায় থাকবেন তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লম্বা ঘটনা বাবারা ওইখানে আপনার হিসাব হবে সমস্ত হিসাব হওয়ার পরে না জান্নাত জাহান্নাম এত সহজে না আর যদি আপনি বুনিয়ান ইসলাম ওয়াল আহকাম 5টা জিনিস যদি আপনি মানতে পারেন আর কিছুর প্রয়োজন লাগে না ওই 5টা জিনিস আপনি সহিভাবে পাবেন আপনার পীরের দরবারে ওমা আলাইনা ইল্লাল বালাগ আমার জন্য সকলে দোয়া করবেন ছোট মানুষ আলোচনায় ভুল ত্রুটি হতেই পারে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আলোচনায় যদি ভুল ত্রুটি হয় আমাকে ধরিয়ে দিবেন যদি কথাবার্তায় আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অন্তর থেকে আমাকে ক্ষমা করে দিবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।